ব্লগ আপলোড চলছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে এন্ড আজকে অনেকটা বেটার লাগছে, কিছুটা ফোলাটা কমেছে। তো ওঠার পর ব্লগ এডিট করছিলাম, কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্লগ আপলোড হয়ে গেছে এন্ড আই থিঙ্ক তোমরা দেখেও নিয়েছো হয়তো। তো বাড়িতেই আছি আজকে, সেরকম কিছু প্ল্যান নেই, হয়তো একটু বিকেলবেলাতে বেরোবো। আর আমার একটু বাইকটা একটু অ্যাডজাস্ট করতে হবে একটা জিনিস, মানে হ্যান্ডেলটা অ্যাডজাস্ট করার পর আয়নাটা একটু নিচে নেমে গেছে। তো দেখবো একবার বাড়ির মানে যদি বাড়িতেই করতে পারি অ্যাডজাস্টমেন্টটা তাহলে ভালো, অন্য কোথাও বাইরে যেতে হবে না, কারণ রেঞ্জ আমার কাছে আছে। তো দেখা যাক কী হচ্ছে। ওটা একটু দিদি কাজ করতে আসছে, ওটা লেট হয়ে গেছে, কাজ করে যাক, তারপরে আমরা একটু নিচে যাবো, গিয়ে ওটা একটু দেখবো। তো দেখছি কী হচ্ছে। স্নান করে ফ্রেশন আপ হলাম, লাঞ্চ করতে বসছি। লাঞ্চটা করে নিই, কারণ লাঞ্চটা করে তাড়াতাড়ি আমাকে ওষুধটা খেতে হবে। বিকেলবেলা ভাবছি কি টুকটাক বেরোবো, সকাল থেকে তো একটু রেস্ট নিয়ে শরীরে অনেক এনার্জি জোগানো হলো, তো ফিলিং আ লট বেটার দ্যান ইয়েস্টারডে। লেটস ইট অ্যান্ড গেট সাম এনার্জি। বলে না স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন। তো ঘুমাচ্ছিলাম, অনেকটা রিকভার করেছি, হালকা একটু ফোলাটা আছে, ব্যথাটাও আছে এইখানটাতে। তো ঘুম থেকে একটু পেঁপে খাচ্ছি, যে পেঁপেটা মাম কালকে কেটে দিয়ে গেছিলো। একটু কি বলবো, ঢিল যাচ্ছে ব্লগটাতে আজকে, কিছু করার নেই, কারণ আমার কাছে রিকভারিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক তোমরাও রিলেট করতে পারবে সেই জিনিসের সাথে, কারণ ঠিক না হলে কিন্তু খুব চাপ। যাই হোক, অনেকটা ঠিক হয়েছে, ব্যথাটা হালকা আছে এখানটাতে, বাট অনেকটা কমেছে ফোলাটা টেকনিক্যালি। এই জায়গাটা অনেকটা ফোলা ছিল, বাট কমেছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করি, একটু পেঁপে খাই, দিয়ে দেখা যাক। মনে তো হচ্ছে একটু বাইরে না বেরোলে হচ্ছে না, বাট ঘরেও থাকতে ইচ্ছা করছে, মনে হচ্ছে একটু পরে ঘুমাই, রেস্ট নিই, বডি রেস্ট চাইছে। দেখাই কি আর বলবো, এখন কিছু বলার নাই। ঘুম কাটিয়ে উঠলাম, পেঁপে খাচ্ছি, দেখো। এই যে খাবার খেতে খেতে দুপুর থেকে আমি দেখছি মুভিটা, এখন জাস্ট হালকা 2-5 মিনিটের জন্য বসলাম। ভাই মুভিটা আলাদাই করেছে, ঠিক আছে, একদম যা তা ভাই, যা তা। জানি না তোমরা কজন দেখেছো, মুভিটার নাম হচ্ছে সেক্টর 36। অ্যাক্টিং ব্যাপক করেছে বিক্রান্ত মাসি, মানে সিরিয়াসলি ভাবছিলাম দেখবো কি দেখবো না, আমি সেখানে চলো চালাই, চালিয়ে তো মানে তো উঠতে পারছি না এখন। যাই হোক 6:30 বাজছে, উঠতে হবে। হয় একটা ইন্টারেস্টিং মুভি পেয়ে গেলে না আর ওঠা যায় না, যা তা অবস্থা। টানা দেখছিলাম মুভিটা, এলাম না এবার না উঠলে হবে না। বেজে গেছে অনেক, 5:45 বাজছে। আরাম চলো একটু বেরিয়ে গেছি, একটু ঘুরে আসি, একটু মাইন্ডটা ফ্রেশ হবে অ্যান্ড রেস্ট অনেক নেওয়া হলো। তাহলে লেটস গো, রেডি হয়ে গেছি আমরা, গাড়ি নিয়ে বেরোবো। ওয়েদারের কারণ কোনো ঠিক নেই, ভুল ভাল টাইমে বৃষ্টি, এখন তাই। চলো বেরোনো যাক। চলো, উই আর অল সেট, বেরোনো যাক, লেটস গো। আমরা এলাম একটু গড়িয়াহাটের একটু আসার কারণ হচ্ছে গিয়ে মামের জন্য একটু লেগিংস এই টাইপের জিনিসগুলো একটু দেখতে হবে। মাম বলেছে তাড়াহুড়োর মধ্যে মামেরও নেওয়া হয়নি, তো ডেলিকার ইউজের জন্য। তো একটু গড়িয়াহাটের মার্কেটিংটা আমরা হপিং করবো, দেখবো যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে কোথায় কি ভালো আইটেম কিছু পাওয়া যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো তাই জন্য আসা, স্মুথলি চলে এলাম। এখানে একটু ট্রাফিক লেগেছে, আর দেখে আমার খুব ভালো লাগলো যে এখানে এখনো একটা মিছিল হচ্ছে গোল পার্কের মোড়ে। তো পুজো আসছে ডেফিনেটলি, বাট এটাকে ভুললে তো হবে না। এসে আমাদেরকে ঘুরতে হচ্ছে, কারণ পার্কিং এর অভাব এখানটাতে। আজকে আমাদের যে দাদা থাকে সেও নেই এখানে, ওকেও দেখতে পেলাম না। তো একজন ছিল, বলো দাদা একদমই পার্কিং নেই, মানে নিউট্রাল করে রাখার মতন জায়গা নেই, একদমই সব ভর্তি হয়ে আছে। ঠিক আছে, তাহলে একটু প্যান্টালুন্সও সেল চলছে শুনেছি, তো একটু ট্রাই মারা হবে আমাদের সাউথ সিটিতে, দেখা যাক কি হচ্ছে। সাডেন চেঞ্জ ইন প্ল্যান, অ্যান্ড প্ল্যানটা এই জন্যই চেঞ্জ হলো, তার কারণ হচ্ছে গিয়ে গড়িয়াহাটেই আমাদের মেন দেখার। সাউথ সিটি আর গেলাম না, কারণ ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে সাউথ সিটিতে সেই অফারটা পাবো না আমরা যে দামে আমরা গড়িয়াহাট থেকে পাবো। তাই জন্য উই উইল রিস্কেডিউল ইট পরে। আর বেকার সাউথ সিটি যাবো, আবার জ্যাম লাগবে, আবার এই লাগবে। হেই ঠিক আছে, শরীরটা এমনিও ডাউন আছে, আজকের দিনটা একটু এভাবেই চলছে, কিছু করার নেই। বাড়ি যাই, ঘরেও তো চিট মিল এনজয় করা যাবে, দ্যাট উইল বি দ্য বেস্ট আইডিয়া, কারণ শরীরটাকে একটু প্রায়োরিটাইজ করা উচিত। তাই আমাদের এই বাচ্চাটাকে একটু না খাওয়ালে হবে না, খাওয়ানো হয়ে যাচ্ছে ওকে। ক্যাশ 23.8
मीटर्स। चलो हम जाएंगे बाड़ी और खाएंगे चिट मील। চলে আসছে আমাদের ডিনার, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি ফ্রম বিরিয়ানি বাই কিলো। এন্ড এটা নেওয়ার রিজন আছে একটা, রিজনটা একটা, সেটা হচ্ছে কি এর মধ্যে একটু কাইন্ড অফ গ্রেভি টাইপের একটা ব্যাপার থাকে, তাই জন্য এক্সট্রা কিছু অর্ডার দিতে হয় না। আর আমার অ্যাপেটাইট না হুট করে হয়ে গেছে খুব হাই। এবার হতে পারে যে ওষুধ খাচ্ছি আর আমার ভিতরে একটা ব্যাপার আছে যেন উইক না হয়। তো যাই হোক, এটা বাই যাবে 1 কিলো। জানি না কতটা খেতে পারবো, কিছুটা খাবো কিছুটা রাখবো। তো চলো বাড়ি খাবারটা অ্যান্ড রাইতা তো আমার এই ভালো লাগে। লেটস ইট। বাড়ি আমি আগে ব্যাপারটাকে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো খুলে গেছে, খিদে পেয়ে গেছে আমার, দেখে আরো খিদে পেয়ে গেল। কার কার বিরিয়ানি ভালো লাগে বাদাবে? আমার তো হেভি লাগে। চলো অনেক জুম করা হয়ে গেছে, খাই এবার। বিরিয়ানি খাওয়ার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আমি পরে বাড়ি এসে দেখছিলাম এই সাইডটা যখন ভিডিও করছিলাম তখন হালকা একটু ফোলা লাগছে, তো একটু রেস্ট দরকার আমার। এখন খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি ঘুমাবো, কালকে একটু কাজ আছে, বেরোতে হবে, তোমরা সবাই দেখতে পাবে। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এর মধ্যেও ব্লগ যেন বন্ধ না হয়, তাই জন্য তোমাদেরকে একটু বেরিয়েও ছিলাম, বাট যাই হোক কাজটা হলো না, কোনো অসুবিধা নাই। আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।